এক নম্বর করণীয় হলো নিজের চাহিদাকে সীমিত করে ফেলা। চাহিদাকে কি করে ফেলা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিন্তু তথাকথিত এস্টাবলিশমেন্টের জন্য অনেক কিছু দরকার। এস্টাবলিশমেন্ট বুঝেন কি? সমাজ একটা ভাবসাব হবে। আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে এখন অভাবটা কিসের জানেন? আমাদের সমাজে মানুষের সবচেয়ে বেশি অভাব কিসের জানেন? ভাবের অভাব। কিসের অভাব? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন কি? এর পয়সা কয়টা বড় কথা না, বড় কথা একটা ভাবটা ভালো থাকতে হবে। কি থাকতে হবে? অনেক টাকা আছে, কেউ জানে না, সবাই জানে সে গরিব। এ সুখে থাকবে? অস্থির লাগবে। তার কি দরকার? ভাব দরকার, ভাব। এমনি গরিব কিন্তু সবাই জানে সে বড় লোক, তাহলে সে খুশি। কারণ কি আছে? তার ভাবটা আছে। ঠিক না বেঠিক? ঢাকা শহরে অনেক বাবা মা পাবেন একমাত্র ছেলে, একমাত্র মেয়ে পাঠাই দিয়েছে লন্ডন, কানাডা। আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি, ভাই একটা ছেলে, ছেলেরা ছাড়া বাঁচেনও না, সারাদিন আদর করেন, মায়া করেন, আবার এটা পাঠিয়ে দিয়েছেন লন্ডন, আমেরিকা, কানাডা, ব্যাপার কি? বলে পড়ালেখা করার জন্য। তেমন আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, ও তো চাকরগিরি করে খাওয়া লাগবে না, আবার এই কি পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছেন যে ছেলে ছাড়া বাঁচেন না? তো বলে ভাই একটা সমাজের একটা স্ট্যাটাস আছে না, ভাবের ব্যাপার স্যাপার আছে না, সহজ বাংলা কিসের ব্যাপার আছে? ভাবের। মানুষে বলতো আমার ছেলে লন্ডন থাকে, কানাডা পড়ে, তো সবাই বলবে ওরে বাবা অনেক হ্যান্ড। তাহলে দুনিয়াতে এখন অভাবটা কিসের? ভাবের অভাব। আসলে একজনে কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ বেচারা কোরবানি দিতে পারে না, দিবে না, তার টাকা নাই, সামর্থ্য নাই, ইসলাম তার জন্য কোরবানি দিতে বলেন, সে দিবে না। কিন্তু না, তার কোরবানি দিতে হবে, কারণ তার ভাব দরকার। তার কি দরকার? ভাব দরকার। সবাই বলবে না কোরবানি দিছে বেটা, বেটা আশা করি আস। আর নাহলে তো মানুষ ফকির বলবে, ভাব থাকবে না। তাহলে এখন পৃথিবীতে কিসের অভাব? মূলত ভাবের অভাব। ইমানদার, তার কাছে ভাবসাবের কোনো বেল নেই। কে কি বললো, মনে করলো, না বললো, এতে আমার কোনো কিছু আসে। এই জন্য দেখবেন যার যা নাই তাও চাপা পিঠে। কারণ কিসের দরকার? তার ভাব দরকার। এই জন্য আমি বলি পৃথিবীতে এখন অভাবটা হলো কিসের? ভাবের। সবাই ভাব চায়। সবাই কি চায়? ভাব চায়। ফকির কিচ্ছু নাই, তাও কয় কি আমার আর কি, আমি আর কি ঢাকা শহরে আর কি একটা বড় পদে আছি, আর কি আসলে হুদা মিশা। বুঝেন নাই? তার কিসের দরকার? ভাব। ভাব। ভাইরা আমার, ইমানদারের এই সমস্ত ভাবসাব থাকার কথা না। ইমানদার জানে যে আমার যদি আল্লাহ কিয়ামতের দিন বলে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যদি আল্লাহ ঘোষণা দেন অমুকের ছেলে অমুক, তোমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে গেছে, এই হলো আমার জীবনের গোল, এটা হলো আমার জীবনের টার্গেট। শেষ হাসি হাসবো, ওই হাসির পরে আর কান্না করা লাগবে না, এটাই আসল সফলতা। ওইটার জন্য বসে আছি, এসব ভাবসাব ধরার সময় নাই। ও যুবক, হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে, আমি জানি। আপনি ভাব ছেড়ে দেন, দেখবেন আপনার কোনো অভাব নেই। ভাব ছেড়ে দিলে আর কি থাকবে না? অভাব থাকবে না। আমার কাছে অনেক যুবক আসে, এসে বলে যে ভাই এটাও হারাম, ওইটাও হারাম, সব হারাম হারাম, বলেন আপনারা চলবো কিভাবে? আমি কি রিক্সা চালান? কিন্তু চালাবেন না আপনি। কেন? ভাব থাকবে না। রিক্সা চালালে কি থাকবে না? ভাব থাকবে না। ভাবরে জবাই করে দেন। আছে অনেক যুবক, আছে অনেক যুবক আছে যাদের ইমানি শক্তি এত বেশি, তারা অনেক বড় বড় তথাগত ক্যারিয়ারকে জবাই করে দিয়ে তারা খুব আনন্দে আছে। বুঝেন নাই? আর অনেক ফকিন্নি আছে, ছোট লোক আছে, যে বিদেশে গিয়া, আমেরিকাতে, লন্ডনে গিয়া একটু পনির, একটু মাখন, হ্যাঁ, এগুলো একটু খাওয়ার জন্য, একটু সুন্দর সিমসাম পরিবেশে থাকবে,
একটু ভাব হবে সে উনি লন্ডন কানাডা আছে আমেরিকা আছে, এটার জন্য ওই বেহায়ার মতো সিরিয়াল দিয়া মা বাপ আত্মীয়জন ফলাই থইয়া জীবন বড় ওখানে কাটাই দিতেছে। অনেক ভাইরা সেখানে আছেন, দাওয়াতি কাজ করেন, ইসলাম সে দেশে প্রচার করার জন্য কাজ করেন, তারা সেলুট পাওয়ার উপযুক্ত, আল্লাহর কাছেও তারা বিনিময় পাবে। যারা শুধুমাত্র এই পেট পালার জন্য সব ফালাই থুয়ে চলে যায়, এরা সব ভাবের অভাবে যায়। কিসের অভাবে যায়? আরে আপনি তো মুসলমান, আপনার তো সামনে টার্গেট জান্নাত, এই সমস্ত ভাবধারার সময় আছে নাকি আপনার? এই জন্য কোন রকম হালালের একটা পথ নিবেন, কোন রকম যে পথ দিয়ে শুধুমাত্র বেঁচে থাকতে পারবেন, নাকের ডগা নিঃশ্বাস যে কদিন আছে এই কদিন নিঃশ্বাসটা চলে গেল জান্নাত ইনশাআল্লাহ। বুঝেন না আমার কথা ভাইরা আমার? এই যুগে দিনদারদের বেশিরভাগ দেখবেন যে উপর দিয়া ফিটফাট, দাড়ি টুপি দা পাগড়ি, আলেমদের মধ্যেও আলেম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, মুফতি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, সব ঠিক আছে, তলে তলে 2 নম্বর রাস্তা সব খোলা। বুঝেন নাই কথা? হারাম কামায়, হারাম খায়, হারাম ধরে, হারামের দিকে যায়, কিন্তু উপর দিয়া ফিটফাট। আবার ধর এই 2 নম্বর মুসলমানের জন্য জান্নাত না, জান্নাত হলো পিওর মুসলমানের জন্য, যে সব ধরনের হারামকে না করার ইমানি শক্তি রাখে। কথা কি বুঝতে পারছি? এই জন্য যুবক ভাইরা, হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে, করণীয় কি? 1 নম্বর করণীয় হলো ভাব ছেড়ে দেন। কি ছেড়ে দেন? দেখবেন সমাধানের রাস্তা এমনি পেয়ে যাবেন। আরে মানুষ একটার পেট রাস্তা চললেও পাওয়া যায় কি যায় না? আপনি বলবেন যে না ভাই এখন এসব করলে তো মানুষ মেয়ে দেয় না। মেয়ে দেয় না মানে মেয়ে দিবে হিজড়ারা